টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর কয়েকদিন পর ভ্যালেন্টাইন্স ডে, তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজ আমি একটি স্পেশাল মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো গোলাপ সন্দেশ। আর এটা যেমন দেখতেও সুন্দর আর খেতে ততটাই সুন্দর। এই গোলাপ সন্দেশ বানাতে মাত্র 4টি উপকরণের প্রয়োজন। আর এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর বাড়িতে প্রিয়জনদের জন্য বানান এবং নিজেরাও বানিয়ে খান। আর কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে কিভাবে এই সহজেই গোলাপ সন্দেশ বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর এর মধ্যে ঘি কিংবা বাটার দেবেন, তেল দিলে হবে না কিন্তু। এবার আমি ঘিটা গলিয়ে নেব এরকম চামচ দিয়ে নেড়ে। এরপর আমি 1 কাপ লিকুইড দুধ দিলাম, মানে গরুর দুধ। এবার ঘিয়ের সাথে দুধটা আমি একটু মিলিয়ে নেব। আর শুধু দুধ দিলে কিন্তু ফ্রাইং প্যানে দুধটা আটকে যায়, সেই জন্য এটা একটু ঘি দিতে হবে অল্প করে। এবার দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে, এখানে আমি 1 কাপ পাউডার দুধ নিয়েছি। আর দুধটা একটু একটু করে আমি এই গরম দুধের মধ্যে ঢালতে থাকবো, একবারে দেবো না, তাহলে নিচে ডলা পাকিয়ে যাবে। সেজন্য এটা অল্প অল্প করেই দিতে হবে আর নাড়তে থাকতে হবে। গ্যাসটা কিন্তু একদম কম করে রাখতে হবে, জোর আঁচে করলে হবে না, দুধটা পুড়ে যাবে। সেজন্য এটাকে কম আঁচে এরকম একটু একটু করে দুধটা আমি দিতে থাকবো। আর দিয়ে ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো, একদম অনবরত নাড়তে হবে, ছাড়লে কিন্তু হবে না। এবার আমি পুরো দুধটা দিয়ে দিয়েছি, পাউডার দুধটা। এবার ভালো করে আমি এটাকে মেলাবো। দেখুন মেলাতে মেলাতে আমার এরকম পর্যায়ে এসে গেছে, ঘন একটা ডো হয়ে যাবে। এরকম নাড়তেই হবে। আরও একটু আমি ভালো করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ, একটু সময় নিয়ে। দেখুন এভাবে নাড়ছি, একদম যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে ডোটা হয়ে গেছে। এবার দেখুন ডোটা আমার অনেকটাই হয়ে গেছে আর কি সুন্দর একদম ছেড়ে ছেড়ে গেছে, কড়ার মধ্যে দেখুন লেগে নেই। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে দিলাম। আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে সম্পাস রান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন। আর এটাকে ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটা আমি ফ্রিজে রাখিনি, মানে পাখার তলায় রেখে ঠান্ডা করেছি। এরপর আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা ভালো করে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। আর চিনিটা কিন্তু আগে দেবেন না, তাহলে কিন্তু জল কাটবে আর সেক্ষেত্রে পাতলা হয়ে যাবে, সেজন্য চিনিটা পরেই দিতে হবে। এবার চিনির সাথে ভালো করে এটাকে আমি মেখে নেব। আর চিনিটা খুব বেশি দিলাম না, আমি কম মিষ্টির জন্যই দিলাম। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি চিনি দিতে পারেন। দেখুন এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি একটু কিছুটা নিয়ে এটা আলাদা আমি রেখে দেবো। আর সেটা আমি আপনাদের দেখাচ্ছি পরে এটা কি করব। এটা আমি একটা থালার মধ্যে আলাদা রেখে দিলাম অল্প করে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার এই ডোটার মধ্যে আমি অল্প একটু গোলাপি ফুড কালার দিলাম। আর এটা না দিলেও হয়, কিন্তু এটা দেখতে সুন্দরের জন্য আমি এটা ফুড কালার দিলাম। এমনিও করা যেতে পারে, কিন্তু কালারটা দিলে দেখতে ভালো লাগবে। এবার এই কালারটার সাথে ভালো করে আমি একটু মিলিয়ে নেব। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে কালারের সাথে। আর এটা একটু টাইট টাইট শক্ত শক্ত হলে তাহলে ফুলটা ভালোভাবে বানানো যাবে। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোটার মধ্যে একটু কেশর ফুড কালার দিলাম। আর এটাও ভালো করে আমি মিলিয়ে মেখে নেব। এটাও দেখতে সুন্দরের জন্য আমি একটু কালার দিলাম। আর এটাও ভালো করে মেলাতে হবে।
দেখুন এটাও আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এদিকে একটা চাকি বেল্লা নিয়েছি, আর এর মধ্যে একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর প্লাস্টিকটার মধ্যে ভালো করে আমি আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছিলাম। এবার এই যে গোলাপি ডোটা বানিয়েছিলাম ওটা থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, নিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে এভাবে ওপর থেকে প্লাস্টিকটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি বেলে নেবো এটাকে রুটি বেলার মতো। এটা গোল না হলেও হবে, যেভাবে ইচ্ছা সেভাবে বেলা যেতে পারে। আমি একটু লম্বা করেই বেললাম। এবার ঘুরিয়ে এদিকটাও আমি সমান করে একটু বেলে নেবো। এবার আমি এই প্লাস্টিকটা ওপর থেকে একটু সরিয়ে দেবো, দিয়ে এখানে আমি একটা ওষুধের শিশির ঢাকনা নিয়েছি, প্লাস্টিক ঢাকনা। আপনারা যে কিছু নিতে পারেন। আমি এটা নিয়ে এরকম গোল গোল একটা শেপ দিলাম, দিয়ে এটাকে তারপর আমি এটা কেটে নেব। আমার কাছে এটা ছিল, সেই জন্য আমি এটা দিয়েই করলাম। এভাবে গোল গোল করে যতটা করা যায় ততটা করে নিলাম। এবার সাইডগুলো থেকে এগুলোকে আমি সরিয়ে দেবো, আর এগুলো দিয়ে পরে আবার আমি অন্য একটা কিছু করব, মানে এভাবেই করে করব। সেজন্য এখন আমি এগুলো সরিয়ে দিলাম। দেখুন এই যে গোল গোল হয়ে গেছে। এগুলো থেকে নিয়ে এবার আমি ফুলটা বানাবো। দেখুন আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। এরকম নিচের দিক থেকে লাগিয়ে লাগিয়ে করতে হবে। আর একটা নিয়ে নিলাম। দেখুন এভাবে হচ্ছে। আর এগুলো খুব আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এগুলো খুব নরম, তো সেজন্য আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। দেখুন নিচের দিক থেকে এভাবে আমি লাগিয়ে দিলাম। দেখুন গোলাপ ফুলের শেপটা আমার এসে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এভাবে পাপড়িগুলো একটু ছড়িয়ে দিলাম। দেখুন একদম গোলাপ ফুলের মতো শেপ এসছে। খুব আস্তে আস্তে করতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে বসিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে। এবার আরেকটা আমি গোলাপ ফুল বানিয়ে আপনাদের দেখাবো। আর আগের মতোই সেম প্রসেসে এভাবে নিচেটা মুড়ে দিলাম, দিয়ে এভাবে একে একে করে লাগিয়ে দিতে হবে এটার মধ্যে। দেখুন এভাবে লাগিয়ে দিলাম। দেখুন আরেকটা ফুল আমার হয়ে গেল। আর এভাবেই সবকটা আমি বানিয়ে নেব। আর এদিকে যে আমি হলদে ফুলটা দেখিয়েছিলাম, সেটা ওই হলদের ডোটা নিয়ে আমি চাকি বেল্লার মধ্যে এরকম প্লাস্টিকের ওপর আমি রেখে দিলাম, দিয়ে বেল্লা দিয়ে আমি প্রথমে বেলে নেব। যেভাবে আগে করেছিলাম সেভাবেই এটা করতে হবে। এরকম পাতলা করে আমি বেলে নিলাম। এবার একই রকমভাবে ওই ঢাকনাটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব প্রথমে। আর এই সাইডগুলো আমি সরিয়ে দেবো। দেখুন এখানে আমি হলদে ফুলটাও বানিয়ে নিয়েছি, যেভাবে আমি গোলাপিটা বানিয়েছিলাম সেরকম একই প্রসেসে বানিয়ে নিয়েছি। দেখুন হলদে ফুলটাও আমি এখানে রেখে দিলাম। এবার আমার সবকটা হলদে ফুল রেডি। আজ আমাদের রেসিপি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেসিপি গোলাপ সন্দেশ রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।